নমস্কার, আমি ডাক্তার বাপি। আপনারা দেখছেন ডিআর বাপি হোমিও বাংলা ইউটিউব চ্যানেল, যেখানে সহজ ভাষায় স্বাস্থ্য ও হোমিওপ্যাথি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়। আজকের ভিডিওটি প্রতিটি নারী ও পরিবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমি কথা বলবো এমন একটি রোগ নিয়ে যাকে বলা হয় নারীদের নীরব ঘাতক, ওভারিয়ান ক্যান্সার। অনেক সময় এই রোগের লক্ষণ খুব সাধারণ হওয়ায় মানুষ গুরুত্ব দেয় না, ফলে রোগ দেরিতে ধরা পড়ে। তাই আজ আমরা জানব ওভারিয়ান ক্যান্সার কি, এর লক্ষণ কি, কেন হয়, কিভাবে পরীক্ষা করা হয়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ওভারিয়ান ক্যান্সার কি? প্রথমে খুব সহজ ভাষায় বুঝে নিই ওভারিয়ান ক্যান্সার আসলে কি। নারীদের শরীরে দুই পাশে দুটি ডিম্বাশয় বা ওভারি থাকে। এই ডিম্বাশয় থেকে ডিম্বাণু তৈরি হয় এবং শরীরের গুরুত্বপূর্ণ হরমোন উৎপন্ন হয়। যখন ডিম্বাশয়ের কোষ অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করে এবং নিয়ন্ত্রণহীনভাবে ছড়িয়ে পড়ে, তখন তাকে বলা হয় ওভারিয়ান ক্যান্সার। এই রোগ অনেক সময় শুরুতে ধরা পড়ে না, কারণ প্রথম দিকের লক্ষণগুলো সাধারণ গ্যাস, হজমের সমস্যা, দুর্বলতা মনে হয়। এই কারণেই অনেক ডাক্তার এটিকে সাইলেন্ট কিলার বলে থাকেন। এখন জানবো ওভারিয়ান ক্যান্সারের গুরুত্বপূর্ণ লক্ষণগুলো কী কী। সবচেয়ে সাধারণ লক্ষণ হলো পেট ফোলা, সবসময় ব্লোটিং অনুভব হওয়া, তলপেটে চাপ ধরা ব্যথা, কোমরে ব্যথা, অল্প খাবার খেলেই পেট ভরে যাওয়া, খিদে কমে যাওয়া, বারবার প্রস্রাবের চাপ, হজমের সমস্যা, হঠাৎ ওজন কমে যাওয়া, অতিরিক্ত ক্লান্তি। অনেক সময় রোগীরা সাধারণত ভেবে থাকেন এটি গ্যাসের সমস্যা, হজমের সমস্যা বা অন্য কোনো কারণে দুর্বলতা লাগছে। কিন্তু যদি এই লক্ষণগুলো 2 থেকে 3 সপ্তাহের বেশি থাকে, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। বিশেষ করে যাদের বয়স 40-এর বেশি, তাদের জন্য বেশি সচেতন থাকা দরকার। এখন প্রশ্ন হলো ওভারিয়ান ক্যান্সার কেন হয়? সব ক্ষেত্রে সঠিক কারণ জানা যায় না, তবে কিছু ঝুঁকিপূর্ণ কারণ রয়েছে, যেমন বয়স বাড়া, পরিবারের ক্যান্সারের ইতিহাস থাকা, সন্তান না হওয়া, দীর্ঘদিন হরমোনের সমস্যা, অতিরিক্ত ওজন, ধূমপান, অনিয়মিত জীবনযাপন। তবে একটা বিষয় মনে রাখবেন, এসব কারণ থাকলেই যে আপনার ক্যান্সার হবে এমনটি নয়। আবার কোনো কারণ না থাকলেও এই রোগ হতে পারে। ওভারিয়ান ক্যান্সার কিভাবে পরীক্ষা করায়? এখন জানবো ডাক্তারবাবুরা ওভারিয়ান ক্যান্সার কিভাবে পরীক্ষা করে থাকেন। প্রথমে রোগীর লক্ষণ ও শারীরিক লক্ষণ পরীক্ষা করায়, এরপর কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা করা হতে পারে, যেমন আল্ট্রাসাউন্ড, যার মধ্যে ডিম্বাশয় কোনো অস্বাভাবিকতা আছে কিনা তা দেখা হয়। তারপরে 2 নম্বরে যেটি বলবো, CA-125 ব্লাড টেস্ট। এটি একটি রক্ত পরীক্ষা যা কিছু ক্ষেত্রে ক্যান্সারের ইঙ্গিত দেখা দিতে পারে। সিটি স্ক্যান বা এমআরআই, বায়োপসি সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা। এতে টিস্যু পরীক্ষা করে নিশ্চিত হওয়া যায় যে ক্যান্সার আছে কিনা। প্রথম দিকে রোগ ধরা পড়লে চিকিৎসা সফলতা অনেক বেশি। তবে এর চিকিৎসা কি? ওভারিয়ান ক্যান্সারের চিকিৎসা নির্ভর করে রোগের স্টেজের ওপর। সাধারণ চিকিৎসার মধ্যে থাকে সার্জারি বা অপারেশন, যার মাধ্যমে ক্যান্সারযুক্ত অংশ সরানো হয়। দ্বিতীয় স্টেজ, ক্যান্সার কোষ ধ্বংস করার জন্য বিশেষ ওষুধ দেওয়া। তৃতীয় স্টেজ, আধুনিক চিকিৎসায় বিশেষ কিছু ওষুধ ব্যবহার করা হয়। কিছু ক্ষেত্রে রেডিয়েশন থেরাপি লাগতে পারে। অনেক রোগী সঠিক সময় চিকিৎসা শুরু করলে দীর্ঘদিন সুস্থ জীবনযাপন করতে পারেন। তাই ভয় না পেয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়াই ভালো। নিজেকে সচেতন রাখার জন্য বিশেষ কিছু কথা মনে রাখুন। শরীরে অস্বাভাবিক পরিবর্তন অবহেলা করবেন না। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান, স্বাস্থ্যকর খাবার খান, ওজন নিয়ন্ত্রণে রাখুন, ধূমপান এড়িয়ে চলুন। পরিবারের ক্যান্সারের ইতিহাস থাকলে বিশেষজ্ঞের পরামর্শ নিন। মনে রাখবেন, সচেতনতাই সবচেয়ে বড় সুরক্ষা। আজকের ভিডিওটি যদি আপনাদের উপকারী মনে হয়, তাহলে ভিডিওটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি ডাক্তার বাপি আজ এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ।